হাজারো নারীকে স্পর্শ করে দেখো, আলাদা কিছুই খুঁজে পাবে না। এক নারীতে আসক্ত হয়ে দেখো, অন্য নারীর দিকে চোখ তুলে তাকাতেও ইচ্ছা করবে না। সুন্দরী স্ত্রী পাওয়া খুব সহজ, কিন্তু সুন্দর চরিত্রের স্ত্রী পাওয়া ভাগ্যের ব্যাপার। আজকাল সবাই সৌন্দর্যের পাগল, অথচ নিজের ছায়াটাই কালো। প্রেম হলো বাসে চড়ার মতো, আর বিয়ে হলো বিমানে চড়ার মতো। বাস থেকে সহজে নামতে পারলেও বিমান থেকে সহজে ঝাঁপ দিয়েও নামতে পারবে না। একজন স্ত্রীর চাহিদা তখনই বেড়ে যায় যখন স্বামীর সাথে তার দূরত্ব বেড়ে যায়। তখন সে গহনা, শাড়ি, দামি জিনিস এসবের প্রতি ভালো লাগা খুঁজে পায়। একজন আদর্শ স্বামী কখনো কথায় কথায় স্ত্রীর ভুল ধরে না, বরং স্ত্রীর পাশে থেকে ভুলটা শুধরে দেওয়ার চেষ্টা করে। এই 5টি প্রশংসা করলে যে কোনো মেয়ে আপনার জন্য পাগল হবে। 1. তার রূপের প্রশংসা। 2. তার কথা বলার প্রশংসা। 3. তার ড্রেস নিয়ে প্রশংসা করা। 4. তার শরীরের গঠন নিয়ে ভালো কথা বলা। আর 5. তার সব কাজে উৎসাহিত করা। মেয়েরা মূলত পুরুষের ব্যক্তিত্ব এবং কথা বলার সৌন্দর্যের প্রেমে পড়ে। সংসারের শান্তির জন্য স্বামীকে বধির এবং স্ত্রীকে অবশ্যই অন্ধ হতে হবে। ভালোবাসা তো শুধু দামি জিনিসের মধ্যেই লুকিয়ে থাকে না। মাঝে মধ্যে ভালোবাসা 15 টাকা দামের গোলাপ আর রাস্তার পাশে বিক্রি হওয়া 30 টাকা দামের কাঁচের চুড়ির মধ্যেও লুকিয়ে থাকে। প্রিয় মানুষ 2 প্রকার হয়। এক প্রকার হলো তোমাকে পেলে ঠিক আছে, না পেলেও কোনো সমস্যা নেই। আরেক প্রকার হলো তোমাকে আমার লাগবেই, তোমাকে ছাড়া হবেই না। সুন্দর পুরুষ পাওয়া নিজের সৌন্দর্যের ব্যাপার, তবে একজন যত্নবান পুরুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। মানুষ ভালোবেসে অনেক কষ্ট মেনে নিতে পারে, শুধু একটা কষ্ট কখনো মেনে নিতে পারে না, আর সেটা হলো তার ভালোবাসার মানুষটা যদি গোপনে অন্য কাউকে ভালোবাসে। নারীর বয়স আর পুরুষের ইনকাম কখনো জিজ্ঞেস করতে নেই। এর সবচেয়ে বড় কারণ বোধ হয় এটাই, নারী কখনো নিজের জন্য বাঁচে না, আর পুরুষ কখনো নিজের জন্য খাটে না। খাওয়ার পরে স্বামী স্ত্রী ভুলেও এই কাজটি করবেন না, তা হলো কখনো খাবার নিয়ে খারাপ মন্তব্য করবেন না। 3টি লক্ষণ দেখলে বুঝবেন আপনার সময় খারাপ যাচ্ছে। 1. যদি দেখেন সবাই আপনার সাথে খারাপ ব্যবহার করছে। 2. টাকা না থাকলে। আর 3. প্রিয়জন ধোঁকা দিলে। জীবনে ভালো থাকতে চাইলে এই একটি কাজ কখনোই করবেন না, কাউকে অতিরিক্ত ভালোবাসবেন না, কারণ ওই ভালোবাসা সুন্দর একটা জীবনকে ধ্বংস করে দেয়। ওই ভালোবাসা হাসি খুশি থাকা একটা মানুষকে একেবারে নীরব করে দেয়। আপনার প্রিয় মানুষটিকে এই 3টি প্রশ্ন করুন, তাহলে বুঝতে পারবেন সে আপনাকে কতটা ভালোবাসে। 1. তুমি আমাকে কেন ভালোবাসো? নাম্বার 2. একদিন যদি আমার সব কিছু চলে যায় তাহলে তুমি কি আর আমার পাশে থাকবে? আর নাম্বার 3. আমার জন্য তুমি আর কতদিন অপেক্ষা করতে পারবে? যদি তোমার কথা বলা কারো পছন্দ না হয় তাহলে চুপ থেকে তাকে খুশি করে দাও। যদি অনেকদিন পর হঠাৎ কেউ মেসেজ দিয়ে বলে কেমন আছিস, তাহলে বুঝে নেবেন এর পরের লাইনটা হবে একটা হেল্প করতে পারবি। তুমি ভিতর থেকে যতটা কঠিন হবে, মানুষ তোমার দুর্বলতার সুযোগ ততই কম নিতে পারবে। ইঁদুর খাঁচায় কেন বন্দী হয় জানেন? কারণ তারা বুঝতে পারে না ফ্রিতে রুটি কেন দেয়া হচ্ছে। কিছু মানুষ আছে যারা কোনো অপরাধ না করেও অন্যের কাছে সবসময় দোষী হয়েই থাকে। উচিত কথা বলা মানুষগুলোর ভালোবাসার মানুষ থাকে না, কারণ উচিত কথা সবার হজম হয় না। বাস্তবতা বুঝতে নির্দিষ্ট কোনো বয়সের প্রয়োজন হয় না। তুমি যতই খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে, তোমার মধ্যে ততই বাস্তবতা বোঝার ক্ষমতা হবে। চোখের জল মুছে ফেলার চেয়ে তাকেই মুছে ফেলা ভালো যার জন্য প্রতিনিয়ত চোখের জল পড়ে। কখনোই সময় এবং ভাগ্যের অহংকার করো না, কারণ সকাল তাদেরও হয় যাদের কেউ মনে রাখে না। অভ্যাস হয়ে গেলে সবচেয়ে প্রিয় মানুষটাকে ছাড়াও বেঁচে থাকা যায়, কিন্তু ভালো থাকা যায় না। স্ত্রীর এই 3টি পরিবর্তন দেখলে বুঝবেন অন্য পুরুষকে শরীর দিচ্ছে। 1. হঠাৎ করে নিজের রূপ নিয়ে অনেক বেশি গুরুত্ব দেবে। 2. ঘন ঘন যে কোনো অজুহাতে বাড়ির বাইরে যেতে চাইবে। আর 3. অকারণে পরিবারে অশান্তি সৃষ্টি করবে। মাঝে মাঝে পেছনে ঘুরে প্রতিবাদের গর্জনটাও করা উচিত, নয়তো সবাই তোমার মৌনতাকে দুর্বলতা ভেবে নেবে।
হৃদয়ে আঘাত নিয়ে মানুষ বেঁচে থাকে ঠিকই, কিন্তু তাকে বাঁচা বলে না। মাঝে মাঝে মানুষের মন খারাপের পেছনে এত বেশি কারণ থাকে যে মানুষ নিজেই বুঝতে পারে না সে কোন কারণে এত বেশি কষ্ট পাচ্ছে। সুখ শান্তি পেতে 3টি কাজ করবেন না। 1. বেশি আশা করবেন না। 2. জীবনে যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকুন। আর 3. নারীর ফাঁদে পড়বেন না। পোশাক হয়ে গেল ছোট, লজ্জা চলে গেল। শিক্ষক হয়ে গেল ব্যবসায়ী, শিক্ষা চলে গেল। মানুষ হলো টাকার গোলাম, মনুষ্যত্ব চলে গেল। মূর্খের বড় সমস্যা হলো টাকা হলেই সে নিজেকে সর্বক্ষেত্রে, সর্বকাজে ও সর্ব জায়গায় যোগ্য মনে করে। জলদি মিলে যাওয়া জিনিস বেশি দিন টিকে না, এবং যে জিনিস বেশি দিন টিকে তা কখনোই জলদি মিলে না। অভাব মিটে গেলে কিছু মানুষের স্বভাব খারাপ হয়ে যায়। মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না, এমনকি যখন সে সত্য কথাও বলে। পরিবারের সেই মানুষটাই একদিন হয়ে যায় দোষী, যে নিজের ভোগ বিলাস ত্যাগ করে সবাইকে করেছিল খুশি। কাছে অনেকে থাকলেও পাশে সবাই থাকে না। কথা সবাই দিতে পারলেও কেউ কথা রাখে না। নিজের মূল্য বুঝতে শেখো, না হলে যে কেউ তোমাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিবে। চরিত্রবান স্বামী একটা নারীর অলংকার, আর দায়িত্ববান স্ত্রী একজন স্বামীর অহংকার। সবাই বলে একজন ভালো মনের মানুষ সবসময় সুখী হয়, কিন্তু আমি মনে করি একজন ভালো মনের মানুষ প্রায় সময়ই খুব খারাপভাবে সবার কাছ থেকে আঘাত পায়। মানুষের স্বার্থ পূরণ হয়ে গেলে হঠাৎ আচরণটাও বদল হয়ে যায়। সেই মানুষটির সাথে কখনো বন্ধুত্ব রেখো না, যে সবার সামনে তোমায় ছোট করে। সেটা যদি মজার ছলে হয় তবুও। পরকীয়া করা নারী চেনার কয়েকটি উপায়। 1. কারণে অকারণে রেগে যাওয়া। 2. আপনার সাথে যৌন সম্পর্কে উদাসীনতা। 3. সঙ্গী যদি আপনারও পরিবারের পেছনে কম সময় ব্যয় করেন। 4. সঙ্গী যদি ফোন বা ইন্টারনেটে আসক্ত হয়ে পড়েন। 5. সঙ্গীর মুখে নতুন কোনো নাম। 6. আপনার প্রতিদিনের রুটিন খুঁটিয়ে জিজ্ঞেস করা। আর 7. সঙ্গী যদি হঠাৎ নিজের সৌন্দর্য সম্পর্কে অতিরিক্ত সচেতন হয়ে ওঠেন। ক্ষমা চাইলেই সব মাপ হয় না। হৃদয়ে এসে লাগা কথাগুলো সহজে ভোলা যায় না। চলতে যদি হয় তাহলে সামনের দিকে চলুন, কারণ পিছনে টানার জন্য তো হাজারো লোক আছে। চিন্তা ততটুকুই করুন যাতে কাজ শেষ হয়ে যায়, আবার এতটাও করবেন না যাতে জীবনটাই শেষ হয়ে যায়। সঠিক কাজ হলো মানুষ চেনা, কারণ কে সত্যি বলছে আর কে অভিনয় করছে এটা বোঝা খুবই কঠিন। আগেকার দিনে মানুষ মিথ্যা বলতে ভয় পেত পাপ হবে বলে, আর এখন মানুষ সত্য বলতে ভয় পায় বিপদে পড়বে বলে। কিছু মানুষ দুটো সময়ে আপনার সাথে সাক্ষাৎ করবে। যখন আপনার সাফল্য আসবে ওরা আপনাকে শুভেচ্ছা জানাতে আসবে, আর যখন আপনি পুরোপুরি ব্যর্থ হয়ে যাবেন তখন আসবে আপনাকে 2-4টা কথা শোনাতে। ঝগড়া থামাতে লাগে একজন, ঝগড়া বাঁধাতে লাগে 2 জন, ঝগড়া জোরালো করতে 3য় জন, ঝগড়ায় ফায়দা লুটে বহুজন। নারীদের অর্ধেক কষ্ট দেয় পরিবার, আর বাকি অর্ধেক কষ্ট দেয় সেই পুরুষ যাকে সে ভালোবাসে। কিছু মানুষ তোমাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু তোমাকে সে ব্যবহার করতে পারবে। নিজের মনকে সবসময় খুশি রাখতে চান তাহলে কারোর থেকে কখনো কিছু আশা করবেন না। অবহেলা খুবই ভয়ঙ্কর একটা জিনিস, যা জীবিত একটা মানুষের বেঁচে থাকার ইচ্ছেটাকেই মেরে ফেলে। ইনকাম না থাকলে একটা সময়ের পর নিজের পরিবারের সাথে থাকা কঠিন হয়ে যায়। কিছু কিছু সময় তারাই আমাদের চোখ খুলে দেয় যাদেরকে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি। খুবই কষ্ট লাগে তখন যখন আমরা অন্ধের মতো কাউকে বিশ্বাস করি, তারপর সে আমাদের সত্যি অন্ধ বানিয়ে দেয়। ছেড়ে চলে যাওয়ার জন্য কষ্ট হয় না, এতটা পথ একসঙ্গে হাঁটার পরেও তোমাকে চিনতে পারিনি বলে আমার কষ্ট হয়। বিবেকহীন মানুষকে কখনো জ্ঞান দিতে নেই, আর মায়াহীন মানুষকে কখনো ভালোবাসার মানে বোঝাতে নেই। মাঝে মাঝে কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া ভালো। বিশ্বাসঘাতক আর স্বার্থপর মানুষগুলোকে চেনা যায়। কাউকে ভুলে যাওয়ার নাম ভালোবাসা নয়, প্রতি মুহূর্তে তাকে অনুভব করা, তার জন্য কষ্ট পাওয়ার নামই হলো ভালোবাসা। পৃথিবীতে সবথেকে আপন হলো চোখের জল,
কারণ তাকে সুখের সময় না পেলেও দুঃখের সময় তুমি ঠিকই পাবে। কাউকে মেরে ফেলতে চাও, তবে তাকে অনেক ভালোবাসো, তারপর তাকে অবহেলা করতে শুরু করো, সে জীবন্ত লাশে পরিণত হয়ে যাবে। সমাজ কি বলবে এটা নিয়ে কখনো চিন্তা করো না, কারণ সমাজের লোক ব্যর্থ মানুষকে নিয়ে ঠাট্টা আর সফল মানুষকে নিয়ে হিংসা করতে বেশি ভালোবাসে। এই জগতে সবচেয়ে সুখী সে যে কিছুই জানে না। জগতের প্যাঁচ বেশি বুঝলেই জীবন জটিল হয়ে যায়। তোমার চাহিদা যত বেশি হবে তুমি তত জীবনে অসুখী, কারণ চাহিদা মানুষকে না দেয় শান্তিতে ঘুমোতে, না দেয় শান্তিতে বাঁচতে। সবসময় পাওয়ার লোভ হৃদয়ে বাস করে। বিশ্বস্ত কাঁধের খুব অভাব, কারণ মাঝপথে ছেড়ে যাওয়া মানুষের স্বভাব। কিছু প্রয়োজন মেটাতে চাইলে চাকরি করো, আর স্বপ্ন পূরণ করতে চাইলে বিজনেস করো। অন্য লোকে মানুষকে যত ঠকায়, মানুষ নিজেই নিজেকে তার চেয়ে বেশি ঠকায়। একটা কটু সত্যি কথা, বাবা মায়ের উপদেশ সবার খারাপ লাগে, কিন্তু বাবা মায়ের সম্পত্তি সবার ভালো লাগে। সম্পর্ক মনের মাঝে থাকা দরকার, কথার মাঝে নয়। আর অভিমান কথার মাঝে থাকা দরকার, মনের মাঝে নয়। অন্য স্ত্রী আপনার কাছে আসতে চাইলে এই ইঙ্গিতগুলি দেবে। নাম্বার 1, আপনার গোপন বিষয় জানার চেষ্টা করবে। নাম্বার 2, তাকে আপনার কেমন লাগে জিজ্ঞেস করবে। আর নাম্বার 3, আপনার সাথে অনেক বেশি টাইম কাটাতে চাইবে। যাদের রাগ বেশি তারা রাগের মাথায় অনেক কিছু বলে, কিন্তু রাগ কমে গেলে তারাই সব থেকে বেশি কষ্ট পায়। ভালোবাসলে ভালোবাসা পাবে এটা ভাবা ভুল, কারণ দুনিয়াটা এখন স্বার্থপর, শুধু নিতেই জানে, দিতে না। পৃথিবীতে বড় ওষুধ হলো হাসি, আর বড় সম্পদ হলো বুদ্ধি, ও শক্তিশালী হাতিয়ার হলো ধৈর্য, এবং উত্তম সুরক্ষা হলো বিশ্বাস। জীবনে যত মায়া কমাতে পারবে তত ভালো থাকবে, কারণ যার জীবনে মায়ার পরিমাণ যত বেশি তার জীবনে কষ্টের পরিমাণটাও তত বেশি। জীবনে চালাক আর স্মার্ট হতে গেলে এই কাজগুলি অবশ্যই করুন। 1, প্রচুর পরিমাণে অচেনা এবং অজানা মানুষের সাথে মিশুন। 2, নিজেকে মোটামুটিভাবে অলরাউন্ডার করার চেষ্টা করুন। 3, যে কোনো বিষয়ে ঘাঁটাঘাঁটি করুন, তা যতই অশ্লীল এবং যতই নগ্ন হোক না কেন কোনো সমস্যা নেই। 4, কমপ্লেক্স চিন্তা করুন। 5, রহস্যময় হওয়ার চেষ্টা করুন। 6, যে কোনো পরিস্থিতি পর্যবেক্ষণ করুন। 7, কখন চুপ করে থাকতে হবে আর কখন কথা বলতে হবে তা আয়ত্ত করুন। 8, প্রতিকূল পরিবেশে নিজেকে গড়ে তুলুন। 9, যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিন। 10, চালাক হতে হলে ভয় পাওয়া যাবে না, সাহসী হন। 11, মাঝে মাঝে ইচ্ছাকৃতভাবে ভুল করুন। 12, আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে কখনো সত্য কথা বলবেন না। আর 13, কারো প্রতি অসন্তোষ থাকলে তাকে সেটা বুঝতে দেওয়া যাবে না, তবে তার সাথে মিলেমিশে থাকবেন, তাকে বেশি টাইম দিবেন, তাতে করে আপনি আরও বেশি চালাক হবেন। গোপন কথা যতক্ষণ তোমার কাছে আছে সে তোমার কাছে বন্দী, কিন্তু কারো কাছে প্রকাশ মাত্রই তুমি নিজে তার বন্দী হয়ে যাবে। কিছু মানুষ এতই হাসি খুশি থাকে যে তাদের আচরণে আপনি বুঝতেই পারবেন না এরা আসলে প্রচণ্ড কষ্ট নিয়ে বেঁচে আছে। আজব হলেও এটাই সত্যি, অশিক্ষিত কেউ বেকার নেই, যত বেকার আছে সব শিক্ষিত মানুষ। একটা মানুষ যখন খুব একা হয়ে যায় তখন তার মন থেকে সব আনন্দ মরে যায়। বেশি কথার আঘাত হয়তো ফিল করা যায়, অল্প কথার আঘাত অনেক গভীর লাগে। মানুষ মাত্রই ভুল করে, তবে প্রকৃত মানুষ সেই যে ভুলটা স্বীকার করে। পৃথিবীতে 2 ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ রাগ প্রকাশ করতে পারে কিন্তু আনন্দ প্রকাশ করতে পারে না। আরেক ধরনের মানুষ আনন্দ প্রকাশ করতে পারে কিন্তু রাগ প্রকাশ করতে পারে না। কেউ চুপ থাকা মানেই এই নয় যে সে বলতে পারে না, কেউ হাত জোড়ো করা মানেই এই নয় যে সে হাত মুঠো করতে পারে না, কেউ শান্ত মানেই এই নয় যে সে ঝড় তুলতে পারে না। কারোর বাহ্যিক রূপ দেখে তাকে বিচার করো না, বাঁধ ভাঙলে শান্ত নদীও বন্যায় সব ভাসিয়ে দেয়। নাম এবং বদনামের মধ্যে পার্থক্য হলো নাম নিজেকে অনেক কষ্ট করে অর্জন করতে হয়, আর বদনাম মানুষ আপনাকে ফ্রিতে দিয়ে দেয়। রাগ বুদ্ধিকে গ্রাস করে
লোভ মনুষ্যত্বকে গ্রাস করে, অনুতাপ পাপকে গ্রাস করে, চিন্তা আয়ুকে গ্রাস করে, আর অহংকার মনুষ্যত্বকে গ্রাস করে। সবাই বলে ভালোবাসা দিলে ভালোবাসা পাবে, সম্মান দিলে সম্মান পাবে। আসলে কথাগুলো শুনতে ভালো লাগে, বাস্তবে ভালোবাসা দিলে সস্তা ভাবে, আর সম্মান দিলে বোকা ভাবে। বইয়ের অধ্যায় কোথায় শেষ হবে তার নমুনা শুরুতেই দেয়া থাকে, কিন্তু জীবনের অধ্যায় কোথায় শেষ হবে তার নমুনা কোথাও দেয়া থাকে না। সব কিছু মনের মতন হয় না, মানিয়ে নিতে হয়, কখনো বাধ্য হয়ে, কখনো সাধ্য মতো। মানুষ খুব তাড়াতাড়ি বদলে যায়, পরিচিত হবার সময় একরকম, পুরাতন হয়ে গেলে আরেক রকম। প্রেমের প্রথম দিকে মানুষ জীবনও দিতে পারে, কিন্তু প্রেম আস্তে আস্তে পুরনো হলে সময়টা পর্যন্ত দিতে পারে না। কিছু কিছু পরিস্থিতি এমন হয় যেখানে অনেক কিছু বলার থাকলেও চুপ করে থাকতে হয়। যে তোমার বিশ্বাস ভেঙেছে তাকে তুমি ধন্যবাদ দাও, কারণ সে তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়েছে সবাই বিশ্বাসযোগ্য নয়।